আমরা সরাসরি আমি শেয়ার দিচ্ছি। আমি প্রজেক্টে চলে যাচ্ছি। আমরা প্রিভিয়াস ক্লাসে এতটুকু দেখেছি। আজকে আমরা আহ, নতুন কিছু শিখবো ইনশাল্লাহ। সেটার জন্য আমি প্রথমে শেয়ার দিলাম। শেয়ার দিয়ে আমি আমার প্ল্যানে প্রিভিয়াস ক্লাসে আমরা স্ট্রাকচার দ্বারা করাইছি উইথ ফুটিং সহ। এই যে ফুটিং, আন্ডারগ্রাউন্ড আসসালামু আলাইকুম। আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক এগুলো দিয়েছে। হ্যাঁ বলেন ভাই, আপনার প্রবলেম সলভ হয়েছে? শুনুন, হ্যাঁ সলভ হয়েছে ইনশাল্লাহ। এত এই ভাই সহজ, আপনি যেটা বলছেন ওইভাবেই এই সহজ ওইভাবেই জিনিসটা, সলভ এই সহজ জিনিসটা হয়েছে। যদি না পারেন তাইলে কি আমি কি কম শিখাইছি আপনাদের? হ্যাঁ, ঠিক আছে, একটু নিজের লেন্দি বিষয় হয়েছে কিন্তু আপনাদের শিখানো বুঝতে আমি কিন্তু কার্পণ্য করতে করি হবে। নাই, এটা অস্বীকার করতে পারবেন না। কোর্সটা কিন্তু একটু লেন্দি হয়ে, এগুলো এগুলো ধরতে পারিনি। হ্যাঁ লেন্দি হয়ে গিয়েছে আসলে ভাই। সবাইরই মনে করেন একটু ঝামেলা চলতেছে, তো ইনশাল্লাহ শেষ করে দিব, নো প্রবলেম। আচ্ছা আমরা সামনে যাই। ওকে, তা আশা করি এতটুকু আপনি বুঝছেন। এখন আমরা আহ, কিভাবে এলিভেশন দিবে, মনে করেন কে লাইনটা আপনার এই কাজটা দিছে, কাজটা দেওয়ার সময় আপনার এই অটোক্যাড ফাইলটা দিয়ে দিয়েছে, ওনার রিকোয়ারমেন্ট হলো এখানে যেভাবে আছে হুবহু আমি ওইভাবেই চাই, এইভাবেই কে লাইন কাজ দিবে। তা আমরা এখানে একটা, যেহেতু আমরা সব এলিভেশন আসলে করি নাই, একটা দেখাইছি, বাকিটা আপনারা করে নিয়েছেন। আমরা একটা মানে এইটা যা হবে চারপাশে একই হবে, ঠিক না? তাহলে এটা আমার কত আছে 600, আর এখানে আমার বাঁক আছে কয়টা, 4টা, আর এখান থেকে আমরা এটা কত ইঞ্চি, মেবি 2 ইঞ্চি। তাহলে আমার এভাবেই করতে হবে। কত ইঞ্চিটা, দেখুন যেমন এভাবে আমি কিভাবে করবো, তাহলে প্রথমে আমি এখানে আসি। এখানে আসার পরে আমি প্রথমে কি করতে পারি, এখন এখানে কয়েকটা প্রসেস আছে। একটা হলো আমি যেটা বলবো আপনারা এস থেকে নেবেন, যদি এই ওয়ালটা বাঁকা থাকে, যদি আপনি এখান থেকে এই ওয়াল থেকে এই লাইন ধার নেন, তাহলে কিন্তু আপনার এই বাঁকা থাকলে জানালাটাও বাঁকা হবে, একবারে অ্যালাইন হয়ে যাবে। আর যদি আপনি এখান থেকে মনে করেন রেক্ট্যাঙ্গেল নিয়েও করতে পারবেন, কিন্তু ওয়ালটা যদি বাঁকা থাকে তাইলে আপনার রেক্ট্যাঙ্গেলটা তো হবে একবারে স্ট্রেট, ঠিক না? তাহলে কিন্তু এটার সাথে এটা ম্যাচ করবে না। সেই জন্য আমি সাজেস্ট করবো সবসময় আপনি এখান থেকে এটার এই লাইনটা নেবেন। কন্ট্রোল প্রেস করলে এটা প্লাস চিহ্ন, সেই যে আমি কন্ট্রোল প্রেস করছি প্লাস, ও বলতেছে তুমি কি এই লাইন নিবা। তা আমি এখান থেকে নিলাম, নেওয়ার পরে আমি এটাকে এখান থেকে নিলাম। ওকে, নেওয়ার পরে আমি কি করব, এখান থেকে একবারে এটা থেকে বের হয়ে যাব, বের হয়ে থেকে এখানে এডিটে যাবো, এডিট থেকে আমি পেস্ট ইন প্লেস দেব। পেস্ট ইন প্লেস দেওয়ার পরে আমার এই লাইনটা কিন্তু বাইরে চলে আসছে। এখন আমি চাইলে এটা কিন্তু হাইডও করে দিতে পারি। ওকে, হাইড করে দিলাম। প্রথম প্রসেস আমার এটাকে একটা সলিড সারফেস তৈরি করতে হবে। তো সেটার জন্য আমার কি করতে হবে, ওই লাইনটাকে একটা লাইন দিয়ে আমি এটাকে একটা সারফেস তৈরি করে নিলাম। ওকে, আমি সারফেস পাইলাম। সারফেস পাওয়ার পরে আমি এটাকে এক্সপ্রেস করলাম, এক্সপ্রেস করে এটাকে আমি কত ইঞ্চি দেব, 2 ইঞ্চি, দ্যাট মিনস 50 মিলি। ওকে, তাহলে এটা আমরা পাইলাম কোনটা, এই ফ্রেমটা। আমরা যদি অটোকে একটা দিই, এই ফ্রেমটা কিন্তু আমি পাইছি, এই ফ্রেমটা আমি পাইছি। ওকে, তাহলে এটা আমি 50 দিব। 50 দেওয়ার পর এই ফ্রেমটা নর্মালি আমার ওয়াল যত হয় ফ্রেমটা আসলে একটু কম হয়, তাই আমরা এটাকে কত 3 ইঞ্চি দিলাম। এখন আমি কি করবো, যেহেতু এটা আমার কি আমি বলছিলাম কি অটোক্যাডে এটা কিন্তু একটা সারফেস বেস সফটওয়্যার, এটা একটার একটা ধরে ফেলাই, ঠিক আছে? তাহলে আপনার কি করতে হবে, এটাকে গ্রুপ করতে হবে। এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এটাকে মেক গ্রুপ করেন। যেহেতু এটা আমার একাধিক জায়গা হবে না, মাপ আমার এক না হয়েছে, তাহলে আমি কি করতে পারি, আমি এটাকে একটা গ্রুপ করলেই না, আর যদি এটা আমার একাধিক জায়গা হতো তাইলে আমি কি করতাম, কম্পোনেন্ট করতাম। ওকে, তাহলে এটাকে আমি কত দিলাম, এটা এত দিতে হবে যে আমার ওয়ালে যেটা রেস্ট করতে পারে, এটাকে আমি 75 দিলাম। ওকে, ডান। সেম প্রসিডিউর, এটা আমার ক্লাস, এটাকে ও, এখন আমার কি করতে হবে, এটা আমরা পাইলাম এইটা। ও, আমার এখানে একটু ভুল হয়েছে, ভুলটা হলো আমার এখানে এই একই ফ্রেম 4টা, ঠিক না? তাহলে আমি একটু ভুল হয়েছে আমার, এটা কন্ট্রোল জেড প্রেস করি। জেড প্রেস করার পরে আমার একই জিনিস, তাহলে আমি কাজ করি এটার ভিতরে, এটার ভিতরে আমি ঢুকতে পারি। এটার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এখান থেকে এটা ধরলাম। ওকে, ধরার পরে এটাকে আমি কি করব, এখান থেকে এটাকে আমি একবার এখানে নিব। ওকে, নেওয়ার পরে আমি এখান থেকে ডিভাইড, কয়টা হবে, 4। কয়টা হলো আমার, 1 2 3 4 5, এখানে কয়টা আছে আমার, 1 2 3 4 5, তাহলে ঠিক আছে। ওকে, তারপর আমি কি করবো, আমি এখান থেকে বের হয়ে গেলাম। ওকে, বের হয়ে যাওয়ার পরে আমি এটাকে হাইড করে দিই, তাইলে বুঝতে এখন আমার কি হয়েছে, এখানে আমার এইচ হয় নাই। ওকে, কারণ কেন হয় নাই,
আমি আগেই নিয়েছিলাম, ঠিক না? ওকে, আমি এখান থেকে এগুলাকে ডিলেট প্রেস করি, এগুলাকে ডিলেট প্রেস করে, এগুলা ডিলেট প্রেস করি। ডিলেট প্রেস করার পরে আমি এটাকে sorry, আর সেখানে আমার এক লাইন টেনে এটাকে কি করতে হবে, সারফেস করে নিলাম। ওকে, সারফেস করার পরে এটারে ধরবো, এটা ধরবো, এটা, 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 এটা। ওকে, ঠিক আছে। তারপরে এখন আমি এটাকে নিই। ওকে, নেওয়ার পরে এখন আমি এটাকে 3 ইঞ্চি, দ্যাট মিনস 75 দিলাম। ওকে, ডান। নেওয়ার পরে এখন আমি গেলাস নিই। গেলাস কিভাবে নিই? আমি এখান থেকে আর প্রেস করে এখান থেকে মিড পয়েন্টে ধরব। ধরার পরে এটাকে আমরা কোন এক্সিসে নিই, এক্সিসটা লক করে দেন। এই এক্সিসে নিব এখান থেকে এতটুকু। ওকে, তারপর গ্লাস আপনার কত মিলি দেবেন? গ্লাস নর্মালি 10 মিলি হয়, এদিকে দেন 5 মিলি, এদিকে দেন 5 মিলি, তাইলেই তো মিড পয়েন্ট হলো, ঠিক না? ওকে, তারপর আমরা এটারে কি করবো, এটারে আমরা মেক গ্রুপ। ওকে, মেক গ্রুপ করে, এটা কিন্তু আমার একাধিক জায়গা হচ্ছে, তাহলে এটারে আমি মেক কম্পোনেন্ট করব। ঠিক আছে, এটা রেকর্ড কিউজ। ওকে, আচ্ছা, এটাকে ধরলাম। ধরার পরে এটাকে আমি কন্ট্রোল প্রেস করে এটা নিব, সেম প্রসিডিউর, এটাকে কন্ট্রোল প্রেস করে নিব, সেম এটারে নিব। ওকে, আচ্ছা, তারপর আমরা মডেলিং শিখতেছি, আমরা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করব পরে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমার হয়ে গেল। আর একটা ভিডিও আমি এইমাত্র দিয়েছি, সেটা হলো আচ্ছা, ওরেও লিঙ্কটা দিয়ে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এটা ডিটেলস হবে না। ওকে, এটার আমি এখান থেকে এটা নিলাম। ওকে, এটা আমার কি আছে, এটা আমার বড় আছে, আমি এটার আর একবার একটু দেখ। আচ্ছা, আবার আমি এটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে কন্ট্রোল প্রেস করব, কন্ট্রোল প্রেস করে, সরি, আমি এটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে এই যে কন্ট্রোল প্রেস করতেছি। ওকে, কন্ট্রোল প্রেস করলে আমার এখানে পিলার চিহ্ন আসে, আসার পরে আমি এখান থেকে এটাকে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে এই সারফেসটাকে কি নেব, ধারে নিতে চাই, যে আমার এই একই লাইন। ওকে, তারপর আমি এখানে এডিটে যাব, এডিট থেকে পেস্ট ইন প্লেস, যেটা আমার যেখানে ছিল ওখানেই থাকবে। এটার আমি এখন হাইড করতে পারি। ওকে, হাইড করার পরে আমি এখান থেকে এটা নিব। এটা নেওয়ার পরে সেম প্রসিডিউর, আমি এটাকে কি করব, প্রেস করব। এটা আমার কত ইঞ্চি, 2 ইঞ্চি, তা আমি এখান থেকে 50 দিব, সরি 75 দিব, 3 ইঞ্চি দিলাম। ওকে, না 2 ইঞ্চি ছিল, সরি। এফ নিব, এফ নিয়ে এখান থেকে আমি 50 নিব। 50 নেওয়ার পরে আমি এখান থেকে এই সারফেসটাকে ধার নিব। ওকে, ধার নিয়ে এটাকে আমি এখানে দিব। এখানে দেওয়ার পর আমি এখানে ডিবেট কমান্ড দিব। ওকে, ডিবেট কমান্ড দেওয়ার পর আমার এখন যে এই এক্সট্রা লাইনগুলো আছে এগুলো আমি ডিলিট করবো। এগুলো তো আমি একটাই বানাচ্ছি, ঠিক না? একটা পেজ বানাইতেছে। ওকে, 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 ডান। তারপর আমি এটাকে মেক গ্রুপ করে নিব। মেক গ্রুপ করে নেওয়ার পরে এটার আমি কত দিব, 3 ইঞ্চি দিলাম। ওকে, 3 ইঞ্চি মানে 75। ওকে, তাহলে আমার কি হলো, এটা হলো মেইন ফ্রেম হলো। ওকে, ফ্রেম হলো। এখন আমি কি করব, এখন আমি গ্লাস বানাবো, গ্লাস বানাবো।
ওকে, তাহলে গ্লাস আমি কত কত চাই, ঠিক আছে, গ্লাস আমি কত চাই সেটার জন্য আমি এটা ডিলিট দিব, আমি যে কোনো একটা কম্পোনেন্ট করে দিব, তাইলেই হলো, ঠিক না? বা এটাকেও আমি ডিলিট প্রেস করতে পারি। ওকে, এটারে ডিলিট প্রেস করতে হলে আমি এখন কি দেবো, এখন আমি গ্লাস দিতে চাই, এটাকে আর প্রেস করব, আর প্রেস করে আমি এক্সিসটা লক করে নিব, আমি কোন এক্সিসে চাই, ঠিক না, এই এক্সিসে চাই। ওকে, এই এক্সিসে চাওয়ার পর আমি এখান থেকে এটা নিব, গ্লাসের থিকনেস নর্মালি 10 মিলি হয়, আমি এদিকে 5 মিলি দিলাম আর এদিকে 5 মিলি দিলাম। ওকে, 5 মিলি দেওয়ার পরে এটার আমি মেক গ্রুপ করব। ওকে, মেক গ্রুপ করলাম, তারপর আমি মেক কম্পোনেন্ট করে নিলাম। ওকে, কম্পোনেন্ট করে নেওয়ার পরে আমি কি করব, এটাকে এমপ্রেস করব, এমপ্রেস করে এটারে আমি কপি করব, কপি করে আমি সব জায়গায় দিয়ে দিব। ওকে, ওকে, এই তো হয়ে গেল। সেই আমি এখন কি করব, এটার টোটালটা ধরবো, ধরে আমি কি করব, মেক গ্রুপ করব। মেক গ্রুপ করার পর এখানে এডিটে যাব, এডিট থেকে আমি আনহাইড অল করে দিই। আনহাইড অল করে দেওয়ার পর এটাও কিন্তু আমার হয়ে গেল। তারপর আমি এটা কল্পনা করি, যেহেতু আমি আগেই বলছি এগুলা কিন্তু আপনি সাইডে 3D ওয়্যার হাউস থেকে মডিফাই করতে পারেন, কিন্তু আসলে আপনার শিখতে হবে, আপনার নিজে বানানো শিখতে হবে, হাত ক্লিয়ার করতে হবে। আর স্কেচআপ হলো আপনার একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ও আপনার যদি কাজ না করেন ও আপনার বেটার সাপোর্ট দিবে, ঠিক আছে? এখান থেকে আমি পেস্ট ইনপ্লেস করি, ইনপ্লেস করার পর কেন দিবে না, কারণ ও হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ও বোঝে। আর আপনি যদি ডেইলি মানে প্রফেশনালভাবে কাজ করেন তাহলে ও কিন্তু আপনি কি করবেন ও কিন্তু আগেই জানে, ও কিন্তু আপনার অনেক হেল্প করবে, ঠিক আছে? এটা আমি 2 ইঞ্চি নিলাম, নেওয়ার পর ওই আগের মতোই আমি কি করতে পারি, আমি এখান থেকে এটা ধরবো, ধরে আমি এখান থেকে এটা নিব, এটা নেওয়ার পরে আমি এটাকে এখান থেকে নিব, নিয়ে আমি এখান থেকে ডিভাইড কমান্ড দিয়ে দেবো, ডিভাইড, আমি এটা দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে যেহেতু আমি এটাকে একটা এইচ চাচ্ছি যে টোটালটাই আমার একটা ফ্রেম হবে, ঠিক না? তা আমি সরি, সারফেস ডিলিট দেওয়া যাবে না, এটাকে ডিলিট দিব, এটা ডিলিট দিব, এটা দিব, এটা 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 ঠিক আছে। তারপরে এটা দিব আমি এখান থেকে, এটা দিব, তো ভালো জ্বালাইতেছে আমার। ও, এটাকে ম্যাডাম আসছে, আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পরে কি অবস্থা ম্যাডাম, আপনার কি খবর? এটাকে আমি, এটারে আমি কত দিব, 3 ইঞ্চি দিব। কি হলো, ভুল করে কেন? ওকে, কি রে, এই ফেস উল্টে গেছিল, বুঝতেছি না। এটার আমরা ডিলিট প্রেস করি। ওকে, এই যে মাঝে মাঝে ও কিন্তু ঝামেলা করে, এই যে দেখছেন আসতেছে না। ওকে, আমি এদিকে এদিকে দিই, দেখছেন কি ঝামেলা করতেছে, কত 3 ইঞ্চি না, 75। ওকে, এখন আমি এখান থেকে গ্লাস দিব। ওকে, গ্লাস দেওয়ার পর আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল নেওয়াটা আমাদের কি গ্লাস, আমি এক্সিস লক করে নিচ্ছি, আমি কোন এক্সিসে দিব, এটা আমি এই এক্সিসে দিব। ওকে, দেওয়ার পরে আমার এখান থেকে কি আসবে, 10 মিলি হবে, এখানে 5 মিলি, এখানে 5 মিলি। ওকে, তারপর এটারে আমি মেক গ্রুপ করব, মেক কম্পোনেন্ট করব। ওকে, কম্পোনেন্ট করার পরে এটার আমি এখান থেকে নিচ্ছি, এখান থেকে এটারে নিব, সেম প্রসিডিউর, আমি এখান থেকে এটা নেওয়ার পরে আমি কি করব, আমি এখান থেকে এটা নিব। ওকে, ডান, নেওয়ার পরে আমি কি করব,
টোটালটা ধরবো, তারপর আমি কি করবো, মেক গ্রুপ করবো। ওকে, আমার 3টা হয়ে গেল। আমি এখানে এডিটে যাব, এডিটে গিয়ে আমি পেস্ট ইন প্লেস দিব, সরি পেস্ট ইন প্লেস, ওই আনহাইড অল করে দেবো। ঠিক আছে, আনহাইড অল। ওকে, তাহলে আমার 3টা কিন্তু হয়ে গেল। তারপর আমার এখানে আছে কি, এটা আমার কিচেন, ঠিক না? এটা কিচেন, এটা টয়লেট, তাহলে কিচেনটাও আমরা তৈরি করে ফেলি। এটা ওদিন হয় না, তোলা হয় না। এটার আমরা নর্মালি কত হাইট দিই, এখান এটা দিলাম, দেওয়ার পরে এটার এখান থেকে নিব, নেওয়ার পরে আমরা এই অ্যালাইন করে দেবো। আমাদের যদি মনে না থাকে তাহলে প্রিভিয়াস তো করা আছে, ওটা থেকে আমরা অ্যালাইন করে নিব। এটাকে আমি এখান থেকে এটা নিব, নেওয়ার পরে এই লাইনগুলো যদিও রেন্ডারে দেখা যাবে না, তবুও কিন্তু আমরা এটাকে মোটামুটি একটা পর্যায়ে নিতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর আমরা এইটা তৈরি করে এখানে আমরা স্কেল করে দিয়ে দিই। ঠিক আছে, সেটা কিরকম, আমি এখান থেকে আর প্রেস করবো। আর প্রেস করার পর আমার প্রথম মেইন ফ্রেম আমরা দিলাম। আমরা কত দিছি এটা আমরা আমাদের ক্যাট ফাইল দেখতে হবে। আমরা যে প্রজেক্টটা করেছি এই প্রজেক্টের, এটা কিন্তু আমরা শুরু থেকেই আপনাদের দেখানো হয়েছে। এখান থেকে আমরা এইটা হবে, ঠিক না? তাহলে এটা আমরা প্রথম মেইন ফ্রেম কত দিয়েছি, এটা তো আমাদের মেইন ফ্রেম, ঠিক না? এটা 50, 2 ইঞ্চি দিছে। আচ্ছা, 2 ইঞ্চি দিলাম। এফ, আমরা এটাকে স্লাইডিং করব, ঠিক আছে? এখান থেকে 50 দিলাম। 50 দেওয়ার পরে আমি এটা কি করব, এটাকে মেক গ্রুপ করে মেক কম্পোনেন্ট করব, কারণ এটা যেহেতু আমার উপরেও ব্যবহৃত হবে, তাহলে আমি তো ম্যাটেরিয়াল নিয়ে বারবার ওই করবো না, ঠিক না? তারপর এটারে আমরা এখান থেকে এটা নিব। ওকে, এটা নেওয়ার পরে আমরা কি করব, আমাদের এখন এটা কি হবে, সাব ফ্রেম, রাইট? তা আমি এখান থেকে আমি কাজ করতে পারি, এগুলো হাইড করে দিলাম। তা আমি এখান থেকে এল প্রেস করলাম, এল প্রেস করে এটাকে আমি এখান থেকে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে এফ প্রেস করলাম, এফ প্রেস করে এটাকে আমি, ওটা যেহেতু নিছি এটাকে আমরা একটু কম দিব, 1.5 দিব। এটা আমাদের সাব ফ্রেম, সরি 1.5 না, এটা যেহেতু মিলিমিটারে করতেছি তাই আমরা কাজ করব কি, সেটা আমরা হাইড করে নিই। আর এটাকে এল প্রেস করে এখান থেকে নিব, নেওয়ার পরে এটাকে আমরা 1.5 মানে আমরা এফ 40 মিলি দিয়ে দিই। ঠিক আছে, 40 মানে 10 মিলি কম। আচ্ছা, এখন এটা তো আমাদের ওভারল্যাপ করবে, ঠিক না? স্লাইডিং মানে কি, একটার সাথে আর একটা যদি একবার সমান সমান হয় তাহলে তো আমাদের পানি ঢুকবে, বা তাহলে এটা আমাদের ওভারল্যাপ করবে। তো এটা আমি কি করি, এখান থেকে এটা আপনারা দেখবেন গুগলে সার্চ দিয়ে, বা আপনাদের যদি স্লাইডিং থাকে তো এটা আমাদের একটু কি থাকে, একটু বাড়তি থাকে, তাইলেই তো এটা ওখানে পানি ঢুকবে না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটা যত নিচ্ছি তত 10 মিনিট আমরা এদিকে বাড়াই দিলাম। ওকে, বাড়াই দেওয়ার পর এটা আমরা মেক গ্রুপ করব, মেক কম্পোনেন্ট। ওকে, আর এই কোশ্চেনটা তো আমার দরকার নেই, কারণ এইটারই আমি কি করব, প্রোটেক্ট করে দিব, ঠিক না? আর এটা এমনভাবে নিতে হবে যাতে আমার এইটা এই যে এই 5 ইঞ্চির উপরে রেস্ট করে, তাহলে আমরা এটাকে কত 40 মিনিট নিলাম। ওকে, ডান। নেওয়ার পরে আমাদের এখন আছে গিলাসটা আমি এখান থেকে ডিলিট দিব। ডিলিট দেওয়ার পর আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিব, মিড পয়েন্টে নিয়ে আমি এক্সিসটা লক করে দিব। কোন এক্সিসে চাই, আমি তো এই এক্সিসে চাই, ঠিক না? এখান থেকে দিব, গ্লাসের থিকনেস নর্মালি 10 মিলি হয়, আমি এদিকে 5 মিলি দিব, এদিকে 5 মিলি। ওকে, দেওয়ার পরে এটার আমি মেক গ্রুপ করব। আর যেহেতু এটা আমার একাধিক জায়গা হবে তাহলে আমি মেক কম্পোনেন্ট করব। এটাকে আমার মেক কম্পোনেন্ট ছিল, মেক কম্পোনেন্ট, এটাকে আমি রাইট ক্লিক করব, কি হলো, মেক কম্পোনেন্ট নেওয়া আছে। ওকে, আচ্ছা, আমি এটারে ধরবো আর এটারে ধরবো, ধরে এটারে আবার মেক গ্রুপ করবো। ওকে, মেক গ্রুপ করার পরে এখানে ওই যে জিনিসটা দেখলাম, এখান থেকে একটা রেফারেন্স লাইন নিব। ওকে, লাইন নেওয়ার পরে কিউ প্রেস করবো, কিউ প্রেস করে এক্সিস্টে লক থাকতে হবে, নাইলে কিন্তু আবার হবে না। ওকে, এটাকে আমি এখান থেকে কত ডিগ্রি, 180 ডিগ্রি, ঠিক না? এই যে তাইলে কিন্তু এইটা আমার এখানে হয়ে গেছে। ওকে, এই যে জিনিসটা কইছি এখান থেকে কিন্তু এইটা বড় না হলে তো এটা ওভারল্যাপ করতো না, ঠিক না? তারপর এটারে মেক গ্রুপ করেন। ওকে, এটারে এমপ্রেস করেন, এক্সিস লক রাখেন, এক্সিস লক না রাখলে হবে না।
এখান থেকে এই যে এখন কিন্তু এটা আমার এখানে রেস্ট করতেছে, ঠিক আছে, এই যে আমার প্রফেশনাল একটা উইন্ডো হয়ে গেল। এখন আমি কি করব, এখন আমি এটা ধরবো আর এটা ধরবো, ওকে, মেক গ্রুপ। আচ্ছা, এখন আমি এখানে এডিটে গিয়ে যদি আনহাইড অল দেই, তাহলে কিন্তু আমার এটা একবারে প্রফেশনাল হয়ে গেল। এখন আমি সাইজ এটা এখান থেকে আমি নিব, সেটা কিরকম, আমি এখানে ইমপ্রেস করলাম, ইমপ্রেস করে এটার মিড পয়েন্ট আমি ধরবো, মিড পয়েন্ট ধরার পরে এটার মিড পয়েন্ট। এখন আমার এইটা কি আছে, বাড়তি আছে। এখন আমার মেইন প্রসেস হলো যে বাড়তি আছে, আমি এটার চাইলে স্কেল করতে পারি, এক্সেস করলে কিন্তু এটা ফাইটে যাবে। তাহলে সেটার বুদ্ধিটা কি, বুদ্ধি একটা আছে, আমি স্কেলই করবো। যদি স্কেল না করি তাহলে এটা যদি কম্পোনেন্টটা করার আগে আপনার একটা কপি রাখতে হবে, ঠিক আছে, আমি ওইটা দেখাইলাম না, কারণ আপনার যদি কপি না রাখেন, এখন আমি এটা একটা ছোট করলে এটাও কিন্তু ছোট হয়ে যাবে। সেটা কিরকম দেখেন ম্যাজিকটা, এটা কি করা, এই যে এটা ধরলে এটাও ধরে, এখন এটা যদি আমি এখান থেকে কমাই ফেলি তাহলে কিন্তু ওটাও আমার বাইরে যাবে, কারণ এটা আমার কি করা, কম্পোজিশে বাইরে যাচ্ছে। তাহলে আমাদের এটা মানে কম্পোনেন্টের আগে রাখতে হবে। তো এত সময় আমি নিব না, আমি এটাকে দিয়ে এটাকে আমি জাস্ট সরি, তাড়াতাড়ি করলে এই যে স্কেচ হবে তাড়াতাড়ি কাজ করা যাবে, তাইলে কিন্তু ও দৌড়ে ফেলে, যে ওর মাথা গরম হয়ে গেছে, এই জন্য আপনার এই করতে হবে। এখানে এটা নেবেন, সেম প্রসিডিউর, এই যে এখানে মাউস আনলে আমার এটা নেবেন, ওকে ডান, এই যে, ঠিক আছে, ওকে। আর এটারে আমি এখন কি করব, এদিকে নিয়ে আসবো, যেহেতু আমার একই মান, ওকে। আমি এটাকে এখান থেকে নিব, এখান থেকে এক্সিস লক রাখবো, লক রেখে এটাকে আমি কি করব, রোটেট করে নিব, ওকে। রোটেট করে নিয়ে এটাকে আমি এখান থেকে এটারে ধরবো, ধরে আমি এটাকে বসাই দিব, ওকে ডান। তাহলে আমার উইন্ডো হয়ে গেল। এখানেও আমাদের একটা আছে, তো এটাও যদি আমি তৈরি করি, এটা কি একই হবে, এটা একই হবে সম্ভবত। তাহলে আমি এটাকে নিয়ে আসতে পারি, আর এটারে আমরা মিড পয়েন্টে দিব, ঠিক আছে। এটারে আমি এখান থেকে ধরি, ধরে এটাকে আমি এটা একই মতো আছে, এদিকে এই ফেলা বাইরে ধরেই দিলাম, সমস্যা নেই, পানি না এই পাশে রেস্ট করতে হবে, এই পাশে আমার কিন্তু বাইরে আছে, তাইলে কিন্তু হবে না। তাহলে সেটার একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা হলো এখান থেকে মানে মিড পয়েন্ট ধরেন, আমি তো মিড পয়েন্ট পাচ্ছি না, মিড পয়েন্ট তো আমার এইটাই হবে, ঠিক না। তারপর আপনি এক্সিস লক রাখতে হবে, এক্সিস লক না রাখলে হবে না, কই গেল, এই যে এখান থেকে মিড পয়েন্ট ধরেন, ধরে আপনি এখানে না, ওকে। এখন আপনি এটারে ধরেন, ধরে এখান থেকে এক্সিস লক রাখেন, লক রেখে এইটা মিড পয়েন্টে দেন, এখন কিন্তু আমার দুইটা মিড পয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে, ওকে ডান। আচ্ছা, আমরা কত মিনিট, ডোর ডোর অ্যান্ড নর্মালি র্যান্ডম আমরা একটা তৈরি করব, যেহেতু আমরা বেশি সময় নিব না। তো আমরা 3D ওয়্যার হাউস থেকে নামাইতেও পারবো, তা সেটা আমি পরে দেখাবো। মনে করেন ডোরের ফ্রেম আমি এখানে এটা দিলাম, কত, 2 ইঞ্চি দিলাম, 2 ইঞ্চি মানে 50। ডোরের তো তাইলে আমার এটা থাকবে না, ঠিক না, এটা আমার একটা কাট হয়ে যায়, ঠিক না। এটা নিলাম, নেওয়ার পর এটা আমাদের কি, ডোরের মেইন ফ্রেম, মেক গ্রুপ করলাম, মেক গ্রুপ করে এটা আমার নর্মালি 5 ইঞ্চি, পি প্রেস করলাম, ওকে। এটা হলো আমাদের ই, তারপর এটা আমাদের কি হবে, এটার আমি পি প্রেস করলাম, পি প্রেস করে এটার আমি 1 ইঞ্চি নিলাম, তারপর আমি এফ প্রেস করবো, এফ প্রেস করে আমি এখান থেকে নিলাম 6 ইঞ্চি, সরি 6 ইঞ্চি তো হবে 150, ঠিক না, যেহেতু মিলিমিটারে, ওকে। 150, তারপর এটার আমি এখান থেকে মিড পয়েন্ট নর্মালি একটা ই দ্বারা করাইতেছি, এখান থেকে এটারে নিব, হাত ক্লিয়ার করার জন্য এক্সিস লক রাখতে হবে। এদিকে নিলাম 3, সরি 3তে কত, 75, ঠিক না। এদিকে নেব 75, 75, আর এদিকে নিব আমি কত, 150, ঠিক না, ওকে। আচ্ছা, এটারে আমি পি প্রেস করি, পি প্রেস করে আমি এটাকে নিই 0.5 পয়েন্ট, এটার আমি দিব, যেহেতু আমার এটা মিলিমিটারে, অর্ধেক নিলাম, এটারও নিলাম,
নেওয়ার পরে এটার আমি অফসেট দিব। অফসেট কত দিব, এখান থেকে আমি একটা লাইন দিলাম। এটা আসলে বিভিন্নভাবে তৈরি করা যায় একটা ডোর, আমরা জাস্ট একটা ধারণা নিচ্ছি। সেম প্রসিডিউর আমরা এটা নিব। অফসেট ধরে না, দেখছেন ও কিন্তু বাইরে ধরছে, ও কিন্তু স্টেট ধরে নাই, সারফেসে ধরে নাই। এই জন্য তাড়াহুড়ো করা যাবে না, একবারে কাছে চাইতে হবে। এখান থেকে ওই যে স্কেচআপ কিন্তু এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ও বুঝতে পারছে যে আমি তাড়াহুড়ো করতেছি, এই জন্য কিন্তু কাজ করেনি। এই সফটওয়্যারে সহজ, সফটওয়্যারটা কিন্তু একবারে সহজ, কিন্তু আসলে আপনার ধৈর্য না থাকলে দেখবেন দেবেন এক জায়গায়, যাইবে এক জায়গায়, কাজই করবে না। ওই যে ওই সময় যদি আমি এইভাবে করতাম তাহলে কিন্তু আমার এই সময়টা অপচয় হইতো। এবং আপনি যত ওর সাথে ই করবেন ও তত আপনার অত পিছিয়ে যাইতে হবে আপনার। এখন কিন্তু আমার হবে, ঠিক আছে। আমি এক প্রেস করলাম, প্রেস করে আমি এদিকে নিলাম 2 ইঞ্চি মনে করি, 50, 50, সেম সেম, ঠিক আছে, ওকে। তারপর আমরা এটাকে অফসেট করি, আবার অফসেট করি। অফসেট পয়েন্ট আমি নিলাম এত, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম। এখন এখানে আমার একটা কথা আছে, এদিকে আমি 2 ইঞ্চি নিয়েছি, তাহলে কিন্তু এখানে 4 ইঞ্চি হয়ে গেছে। এটারে আমাদের কি করতে হবে, আমাদের এটাকে স্কেল করতে হবে। সেটা কীরকম, এটা ধরলাম এই সারফেসটা, নয়তো আমার সিমেট্রিকের একটা ব্যাপার আছে, কিন্তু এটা সিমেট্রিক তো হয়নি। এটার আমরা স্কেল করবো, সেটার জন্য এক্সপ্রেস করব। এক্সপ্রেস করলে আমি এখান থেকে এই ভ্যালু কন্ট্রোল বক্সে আমি অর্ধেক চাচ্ছি, ঠিক না। তো আমি এখান থেকে এই যে অর্ধেক, ওখানে 0.5 হইলে অর্ধেক হবে, এই যে 0.5 দেওয়া কিন্তু আমার দেখতে সিমেট্রিক লাগতেছে, ঠিক না। এখন আমি কি করতে পারি, এখন আমি চাইলে, আচ্ছা এদিক কমে গেল কেন, এখানে কত আছে আমার, আমি এটাকে যদি ট্র্যাক মিলার টুল দিয়ে দেখি কত আছে, 50 তো আছে, তাইলে এখানে কত আছে, এটাও কি কমে গেছে, 6 মিল। আমার এই দুইটা ধরছে, আমার ধরা উচিত ছিল, আমার আগে কইরা নেওয়া উচিত ছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি করবো, আমি এটাকে প্রেস করে এটাকে বাড়াই দেবো, নইলে দেখতে ভালো লাগবে না। ওকে, এদিকে 6 নিলাম, এদিকে, তারপর প্রেস করলাম। এটা নর্মালি আমার 1 ইঞ্চি নেওয়া উচিত ছিল, আসছে এটা যেহেতু আমরা ডেমো করতেছি। এটা আপনার যেরকম ইচ্ছা, আমি যেরকম করছি ওই রকমই যে আপনার করতে হবে, ব্যাপারটা এরকম না। কিন্তু আপনি আগে আমার মতো করেন, কইরা পরে আপনি আপনার মতো করেন, নো প্রবলেম, ঠিক আছে। আর আপনারা একটু গ্রুপে সাবমিট করেন। ওকে, 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 আমি একটা ওকে, 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 সরি, ঠিক আছে। তারপর আমি সারফেসগুলো ধরে নিব, সারফেসগুলো ধরে এটা নিব, নেওয়ার পর আমি ইমপ্রেস করব। ইমপ্রেস করার পর এটার আমি এই দিস লক রাখতে হবে কিন্তু এদিকে একটু, ঠিক না। আমরা এটাকে এখানে দিই, তাই না, আমার এটা কিন্তু একটা ডোরের বাক্স চলে আসছে, এভাবে কিন্তু ডোর হয়, ঠিক না। মেক গ্রুপ করে নিব, মেক গ্রুপ করে, এখন এটা তো দুই পাশে আমার একই হবে, ঠিক না। তাহলে আমি এটাকে একটু ইমপ্রেস করে এদিকে আনি, আনার পর এটাকে আমি রোটেট করব। ওকে, রোটেট করার পরে আমি এক্সিসটা লক করে নিলাম। নেওয়ার পরে এটার আমি কত ডিগ্রি, 180 ডিগ্রি না। ওকে, তারপরে এটার আমি কি করব, ইমপ্রেস করে এখানে দিব। এরকম কিন্তু দুই মেথায় একই হয়, ঠিক আছে। ওকে, তারপর আমরা এটার একটা কার্ড বানাই পারবো, সেটার জন্য আমি করবো
তা কার্ড বানানোর দরকার নেই, এভাবে রাখি। ওকে, বা এটার আপনি কি করতে পারেন, এক্সপ্লোর করতে পারেন। এক্সপ্লোর, এক্সপ্লোর, এটারও এক্সপ্লোর করেন। ওকে, এক্সপ্লোর করার পরে এটারে ডিলিট দেন, এটা ডিলিট দেন। ওকে, এটা ডিলিট দেন, এটা ডিলিট দেন। ওকে, তারপর এটারে মেক গ্রুপ করেন। ওকে, মেক গ্রুপ করার পরে মেক কম্পোনেন্ট করতে পারেন, যদি অন্য জায়গায় মেক গ্রুপই রাখেন, অন্য জায়গায় তো আমাদের সাইজ চেঞ্জ হতে পারে, তাহলে আমরা এইটা দিয়েই সব জায়গায় চালাম। ঠিক আছে, এই যে বসাই দেন, এই যে একটা ডোর হয়ে গেল মোটামুটি। চলেন এটারে ধরেন, এটারে ধরেন মেক গ্রুপ করেন, এটাকে আমরা মেক কম্পোনেন্ট করে দিলাম। ওকে, এটাকে ধরেন, কন্ট্রোল প্রেস করে। এখন আমাদের এটা কি মেক কম্পোনেন্ট করা? না, কম্পোনেন্ট করে নেই। আচ্ছা, এটার এক্সপ্রেস করে, এক্সপ্রেস করে এটা এখানে এটার সাথে দেন। আর এখানে তাইলে উপরে কি হবে, এটা তো আমারই হবে, ঠিক না? তো এটাকে এখান থেকে নেন, নিয়ে এটাকে এখান থেকে এটা ধরেন। ওকে, এক্সিস্ট লক, এটাকে এখান থেকে এটার সাথে মিলিয়ে দেন। ওকে, ডান। সেম প্রসেস আমি এটার এমপ্রেস করব, এমপ্রেস করে এটা এইটা নিয়ে আসি, এটা আমার এটা একই, কিন্তু ওটা আমাদের টয়লেট, ঠিক না? আমার এক্সিস্ট লক লাগবো। তারপর আমি এটাকে ধরবো, ধরে আমি এটাকে নিব, নেওয়ার পরে আমি এটাকে এখানে বসাবো। ঠিক আছে, এটা আমার কি, এটা আমার আরো বড়। আমি সমস্যা না, আমি স্টেজ তো জানি। ওকে, এটার আমি এখান থেকে নিব, নেওয়ার পরে এটার এখানে বসাবো। জাস্ট এটারে আমি কি করব, স্টেজ করে বসাই। ঠিক আছে, ওকে। তাহলে আমার গ্রাউন্ডটা মোটামুটি ওকে, আমি টোটালটা ধরলাম, ধরে মেক গ্রুপ করলাম। মেক গ্রুপ করে আমি কত রেফারেন্স আনছি এতদিন পর ধরছি না, রেফারেন্সটা আমার মনে নেই। মনে না থাকলে কোনো কিছু সমস্যা নেই, আমি এটাকে বসাই দিলাম। এই যে, তার মানে আমার গ্রাউন্ডটা কিন্তু হয়ে গেল। এই যে, ও এইটা আমার বাকি আছে, আর এখানে আমাদের সেলাপ টেলাপ ওটা যখন দিব আমরা তখন। আচ্ছা, এখানে এই পর্যন্তই রাখি।